আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি কথা বলবো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক একটি ঘটনা নিয়ে এবং একটি বক্তব্য নিয়ে। আপনারা ফেসবুকে অলরেডি বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন মোশাররফ আহমেদ ঠাকুর নামে বিএনপির একজন নেতা বা সাংস্কৃতিক সংগঠনের নেতা। সে একটি মন্তব্য করেছে, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্ত করত অথবা কোনো নিষিদ্ধ কার্যক্রম করত, তখন তারা নেকাব পরত। হিজাব হলো মুসলমানদের ড্রেস, বাট নেকাব মুসলমানদের ড্রেস না। এই যে সে একটা বক্তব্য বা মন্তব্য করেছে, এই মন্তব্যটা বাংলাদেশের নারীদের একটি বড় অংশের বিরুদ্ধে যে তিনি করেছেন। তাদের পোশাক নিয়ে এরকম অবমাননা, অপমর্যাদার মন্তব্য তিনি করার সাহস বা দুঃসাহস কোথা থেকে দেখালেন? যেখানে বাংলাদেশের বড় একটি অংশ, মা বোনদের বড় একটি অংশই নেকাব পরায়, সেখানে সে এরকম একটা বক্তব্য দিয়েছেন। আজকে ৩-৪ দিন হয়ে গেল। এটা নিয়ে কি বিএনপির অফিসিয়ালি অথবা তার ব্যক্তিগতভাবে সে কোনো ক্ষমা চাওয়া অথবা জাতির কাছে এটার কোনো নোটিশ পেশ করা কি করেছেন? করেননি। তো যাদের রক্তে এবং পিণ্ডে মিশে আছে এরকম নোংরামি, তারপরে এত দেশের বড় একটি অংশ দেশের জনসংখ্যার প্রতি, জনগণের প্রতি এরকম অবমাননাকর বক্তব্য দেওয়া, তাদেরকে ছোট করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, তারা কিভাবে আমার দেশকে অন্যান্য জায়গায় যে ভালোভাবে পেশ করবেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। দেখেন, আমি এখানে কথা বাড়াতে চাই না, তবে একটা কথা বলতে চাই, আপনারা এই কথাটা লিখে রাখতে পারেন। বিএনপি বর্তমানে যে অবস্থা তারা চলছে, যে পথে তারা চলছে, যে পথে তারা যাত্রী, এই পথে যদি তারা থাকে তাহলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়ে বেশি জঘন্য হবে ইনশাআল্লাহ। এটা আমি বললাম, আপনারা লিখে রাখেন। কারণ যে জায়গায় আমরা তো বিএনপি সম্পর্কে অনেক ইতিহাস জানি, জানি না যে বিষয়টা এরকম না। আমরা বলি না অথবা দেশের কল্যাণে বা বিভিন্ন কারণে, কিন্তু আমরা বিএনপি সম্পর্কে যথেষ্ট পরিমাণ ইতিহাস আমাদের জানা আছে। যারা রাস্তায় প্রকাশ্যে প্রকাশ্যে এখনো সরকার গঠন করার আগেই যারা খুন খারাপি করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আর কি বলবো? তাদের নেতারা বলতেছে এগুলো তাদের অধিকার, তারা 70 বছর খায়নি, এখন তো একটু খাবে। যারা দেশের জনগণের প্রতি সামান্য পরিমাণ সম্মান দেয় না, দেশের জনগণের কথার প্রতি, জনগণের পোশাক আদির প্রতি, জনগণের কোন জিনিসে কল্যাণকর সেগুলোর প্রতি যাদের সামান্য পরিমাণ রেসপেক্ট নেই, তারা কিভাবে দেশের সরকার গঠন করবে এবং দেশ চালাবে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। এবং পাশাপাশি আমি একটা জিনিস, এখনো বিএনপির অফিস এবং এই যে নেতা ওহি পাতি নেতাকে আমি বলে দিচ্ছি যে তার এই বক্তব্যের কারণে বাংলাদেশের সকল নিকাব পরিহিতা মা বোনদের কাছে তার ক্ষমা চাইতে হবে, ১ নাম্বার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের মা বোনদের সাংঘাতিক ও বাজেভাবে অপমান করেছেন, এটা তো নিঃসন্দেহে। এটার জন্য বিএনপির অফিসিয়ালি ভাবে তাকে কোনো নোটিশ এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা আমাদেরকে জানাতে হবে। যেহেতু এই বিষয়টা এখন ঘরের ভিতরে নেই, ঘরের বাহিরে চলে গেছে এবং দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের কাছে চলে গেছে। এই বিষয়টাকে ওইভাবেই হ্যান্ডেল করা, সমাধান করাকে আমি কল্যাণকর মনে করছি বিএনপির জন্য। এই আবদার রেখে আজকে ভিডিও শেষ করছি। আপনারা ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন, যেন সকলের কাছে বার্তাটা পৌঁছে যায় এবং সকলে যেন এই বিষয়টা নিয়ে কথা বলে এবং এই বিষয়টা নিয়ে কঠিন থেকে কঠিনতর কোনো পদক্ষেপ গ্রহণ করে আমাদের বড়রা। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য। সকলকে আমার পক্ষ থেকে জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।